যাই হোক, এখন আরবি রজব মাস চলতেছে। রজব মাস আসলে আল্লাহর নবীজি একখানা দোয়া পড়তেন। দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। অর্থ হলো, হে আল্লাহ, তুমি রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো। وَبَلِّغْنَا رمضان এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রজব মাসে বরকত আছে, শাবান মাসেও বরকত আছে। কিতাবের মধ্যে লেখা আছে রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল উত্তোলনের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, কিভাবে শাবান মাস, রজব মাস এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, এই যে বলা হয়েছে রজব মাস বীজ বপনের মাস, আমরা কি বীজ বপন করব? রজবের আগে যতগুলো সময় আমরা গাফলতিতে ছিলাম, এই গাফলতির পর্দা দূর করে আমরা নেক আমলের বীজ বপন করতাম, অর্থাৎ নেক আমল আরো বেশি বেশি করতাম, গুনাহকে ছেড়ে দিতাম। এটা রজব মাসের শিক্ষা। সুবহানাল্লাহ। আর যখন শাবান মাস আসবে তখন পানি সেচ দেওয়ার মানে কি? শাবান মাসে পানি সেচ দেওয়ার অর্থ হইল, এই যে শাবান মাস যখন আসবে, শবে বরাত আসবে, তখন আমরা আরো বেশি বেশি করে নেক আমলের মাধ্যমে আমাদের ঈমানকে, আমলকে উন্নতির পথে নিয়ে যাওয়া। আর রমজান মাস হইল ফসল উত্তোলনের মাস। তার মানে কি? যখন আমরা পুরো রমজান মাসে রোজা রাখবো, তেলাওয়াত করব, তারাবি সাহারি ইফতার করব, লাস্ট পর্যন্ত যখন আমরা ঈদের নামাজের মধ্যে যাব, ঈদগাহে যাব, তখন ফেরেশতারা, আল্লাহ এবং ফেরেশতা কথাবার্তা বলে। আল্লাহ বলে, ফেরেশতারা যারা সঠিকভাবে মালিকের কাজ করে তাদেরকে কি করা উচিত? ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়া উচিত, তাদেরকে বদলা দেওয়া উচিত, প্রতিদান দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন, যাও, এই যে রজব মাসে ইবাদত বন্দেগী করেছে, শাবান ইবাদত বন্দেগী করেছে, রমজান ইবাদত বন্দেগী করেছে, আমি ঈদগাহ থেকে বাড়িতে আসার আগে আগে তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।